দি টার্টল স্টোরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনাদেরকে একটা প্রশ্ন করি। আমরা মেটার যে অ্যাড ম্যানেজার রয়েছে, আমরা চাইলে কি সেই অ্যাড ম্যানেজারে কোন একটি নির্দিষ্ট ক্যাম্পেইনের কনভার্সন রেট কিংবা সেই ক্যাম্পেইন থেকে আমার যে অর্ডার জেনারেট হলো সেই অর্ডারগুলোর অ্যাভারেজ অর্ডার ভ্যালু আমরা কি ক্যালকুলেট করতে পারি? আপনার উত্তরটি যদি না হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য। কারণ আমরা আসলে চাইলেই মেটার কাস্টম মেট্রিক যেই ব্যাপারটি রয়েছে সেই কাস্টম মেট্রিকের সাহায্যে কনভার্সন রেট কিংবা অ্যাভারেজ অর্ডার ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি। সো প্রথমে জেনে আসি যে কাস্টম মেট্রিক আসলে কি জিনিস। আমরা যখন মেটাতে কোনো ক্যাম্পেইনের পারফরমেন্স মেজার করি তখন অনেক ধরনের মেট্রিক আমরা দেখি। যেমন আমরা যখন কনভার্সন ক্যাম্পেইন করি তখন আমরা রিটার্ন অন অ্যাড স্পেন্ড এই মেট্রিকটাকে অনেক হাই প্রায়োরিটি দেই। বাট এটার পাশাপাশি আপনি যদি চান অপশনাল, আপনি যদি একটা ক্যাম্পেইনের কনভার্সন রেট কিংবা সেই ক্যাম্পেইন থেকে আমার যে অর্ডার জেনারেট হলো সেটার অ্যাভারেজ অর্ডার ভ্যালুটা কেমন হলো সেটা যদি আপনি বের করতে চান, অর্থাৎ অ্যাট এ গ্ল্যান্স দেখতে চান আপনার অ্যাড ম্যানেজারে, তাহলে সেটি কিন্তু সম্ভব। সো চলুন আমরা দেখে আসি সেটি কিভাবে সম্ভব। বিষয়টি খুব ইন্টারেস্টিং যে আমরা চাইলেই একটি ক্যাম্পেইনের অ্যাভারেজ অর্ডার ভ্যালু কিংবা কনভার্সন রেট খুব চমৎকারভাবে মেজার করতে পারি এবং সেটি দেখে আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি। যেমন আপনি দেখতে পাচ্ছেন আমরা যখন মেটার ম্যানেজারে অ্যাড ম্যানেজারে আমরা যাই তখন আমরা একদম রাইট সাইডে একটা কলাম দেখতে পাই, একটা প্লাস বাটন আমরা দেখতে পাই, সেখান থেকে আপনি চাইলে কাস্টম মেট্রিক ক্রিয়েট করতে পারেন। এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট কাস্টম মেট্রিক। সো আমরা এখানে একটা নাম দিব, দেন এটা একটা ডেসক্রিপশন আমি লিখে রাখবো, একটা ফর্মুলা দিব এবং এটি কে অ্যাক্সেস করতে পারবে, এটিকে আমি একাই অ্যাক্সেস করতে পারবো নাকি আরো এই বিজনেসে যারা আছেন তারাও অ্যাক্সেস করতে পারবে। সো এটি আমি চাইলে এখান থেকে সেটিংসটা করতে পারি। আমরা অলরেডি কনভার্সন রেট এবং অ্যাভারেজ অর্ডার ভ্যালু, যেহেতু এটি আমাদের ফার্স্ট পার্ট, অর্থাৎ কাস্টম মেট্রিক নিয়ে এটি আমাদের ফার্স্ট পার্ট, আমরা আরো অনেক ধরনের কাস্টম মেট্রিক নিয়ে আলোচনা করব সেকেন্ড এপিসোডে। এই টাইপ এই দ্যাট ইজ মেটার কাস্টম মেট্রিকের সেকেন্ড এপিসোডে আমরা অন্য অন্য মেট্রিক নিয়ে আলোচনা করব, কাস্টম মেট্রিক। বাট আমরা আজকে আলোচনা করবো অ্যাভারেজ অর্ডার ভ্যালু এবং কনভার্সন রেট, কারণ আমার কাছে মনে হয়েছে দুটো মেট্রিক খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ই কমার্স নিয়ে কাজ করেন তাদের জন্য। তো আমরা কনভার্সন রেট এখানে কিভাবে মেজার করি? এটা একটা সিম্পল ফর্মুলা যে আমার কতগুলো পারচেজ হয়েছে এবং আমার ডিভাইডেড বাই কন্টেন্ট ভিউজ, এবং এখানে ফরম্যাটটা হচ্ছে পার্সেন্টেজ। এখানে তিনটি ফরম্যাট রয়েছে, নিউমেরিক, পার্সেন্টেজ এবং কারেন্সি। সো এটা দিয়ে আমরা যেমন আপনার অলরেডি এটার কনভার্সন রেট একটা মেট্রিক আমরা এখানে ক্রিয়েট করেছি। একইভাবে অ্যাভারেজ অর্ডার ভ্যালু, এখানে আমার টোটাল পারচেজের কনভার্সন ভ্যালু ডিভাইডেড বাই পারচেজেস, এবং এটি শুধুমাত্র আমি অ্যাক্সেস করতে পারবো এরকম একটি সেটিংস আমি দিয়েছি এবং আমি সেভ করে দিয়েছি। সো আমরা যখন এখানে দেখব তখন আপনি দেখতেই পাচ্ছেন যে কনভার্সন রেট কত এবং অ্যাভারেজ অর্ডার ভ্যালু কত। ভেরি ইন্টারেস্টিং, তাই না? কারণ আমরা কিন্তু বাই ডিফল্ট এই কনভার্সন রেট কিংবা অ্যাভারেজ অর্ডার ভ্যালু আমাদের এখানে দেখতে পারি না। আমরা যদি চাই তাহলে আমার ডেটা স্টুডিওতে নিয়ে আমি সেটাকে আবার এখান থেকে কানেক্ট করে, ডেটা স্টুডিওর সাথে কানেক্ট করে দেন হচ্ছে আমি কনভার্সন রেট দেখতে পারি এই ক্যাম্পেইন অনুযায়ী। বাট আমি এখান থেকে কিন্তু কনভার্সন রেটটা দেখতে পাচ্ছি এবং বেসড অন দিস ইনসাইট আই ক্যান টেক মাই ডিসিশন অ্যাকর্ডিংলি। এবং যেটি না বললেই নয় সেটি হচ্ছে যে আপনি আপনার, যেহেতু এটি কাস্টম মেট্রিক, আপনি আপনার সুবিধা মতো আপনার যেই মেট্রিক গুলো প্রয়োজন আপনার, আপনি সেই অনুযায়ী আপনি কিন্তু মেট্রিক তৈরি করে নিতে পারবেন। তার মানে আপনাকে শুধু ফেসবুকের উপরে বা মেটা যেটি বলি না কেন সেটির উপরে ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে না, বরং আপনি চাইলে আপনার মনের মতো করে মেট্রিক আপনি তৈরি করতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরের এপিসোড অর্থাৎ কাস্টম মেট্রিক নিয়ে যে পরের এপিসোডটি রয়েছে সেটি দেখার আমন্ত্রণ রইলো। আর অবশ্যই কমেন্টে আমাদেরকে জানান যে আপনি কি কি ধরনের কাস্টম মেট্রিক ব্যবহার করছেন, বা এই ভিডিও দেখার আগে আপনি কি আসলেই কোনো কাস্টম মেট্রিক ব্যবহার করেছেন কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।